আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, প্রিয় মানুষ বা স্বামী স্ত্রী বা কারো সাথে, যেমন ভাই বোন, আত্মীয় স্বজন, মাতা পিতা, পিতা পুত্র ইত্যাদির সাথে বিভিন্ন রকম প্রবলেম থেকে থাকে। বিচ্ছেদের জাদু করা হয়, সম্পর্ক অবনতি হয়। এই বিচ্ছেদের জাদু করা আছে কি না, কোন কোন আলামতে বুঝে নেবেন, এই বিষয়টা কিন্তু আমাদের অনেকে জানা প্রয়োজন। আমাদের সমাজে দেখা গেছে অনেক সময় মা ছেলের ভিতরে প্রবলেম হচ্ছে, বাবা ছেলের ভিতরে প্রবলেম হচ্ছে, স্বামী স্ত্রীর ভিতরে প্রবলেম হচ্ছে। অনেক খারাপ জাদুঘর যারা, তারা মোটা অঙ্কের টাকা দিয়ে এই জাদুগ্রস্তগুলো করে নেয়। আসুন আমরা আলামতগুলো একটু একটু করে জেনে নেই। দেখুন, জাদুগ্রস্ত হওয়ার আলামত এটা যদি হয় সম্পর্ক নষ্টের, তাহলে অকারণে হঠাৎ পরিবর্তন, মহব্বতের পরিবর্তে ঘৃণার সৃষ্টি হবে। অকারণে হঠাৎ করেই মহব্বতের পরিবর্তে ঘৃণার সৃষ্টি হয়। একজন অন্যজনকে নিয়ে অহেতুক হুটহাট করে সন্দেহ তৈরি হয়ে যায়। এটার মানে হলো আপনি জাদুগ্রস্ত হওয়ার একটা আলামত রয়েছে। এরপরের আমলগুলো দেখুন, এরপর আলামতগুলো দেখুন কত কঠিন। এই যে বিষয়গুলো দেখুন, ৩ নম্বরে একের ওজর অন্যের গ্রহণ না করা, অর্থাৎ ক্ষমার চোখে না দেখা। একজনের প্রবলেম আরেকজন গ্রহণ করতে পারছে না, ক্ষমার চোখে দেখতে পারছে না। এটাও কিন্তু হয়, যা আপনজনদের ভিতরে যখন আপনার জাদুগ্রস্ত হওয়ার কোনো আলামত দেখা যায়। একটু মতভেদ হলেই তিলকে তাল বানিয়ে হুলস্থুল কাণ্ড করে বসে, এমনটা যদি হয় তাহলে বুঝবেন অবশ্যই আপনাকে জাদুগ্রস্ত করা হয়েছে। আপনি স্ত্রীর নজরে স্বামীকে এবং স্বামীর নজরে স্ত্রীকে কুশ্রী বলে মনে হয়। স্ত্রীর নজরে স্বামী, স্বামীর নজরে স্ত্রীকে খুব কুশ্রী বানিয়ে দেওয়া হয়। মানে চোখের ভিতরে একটা ধান্দা তৈরি হয়ে যায়। অর্থাৎ স্বামীর নজরে স্ত্রীকে বিশ্রী বলে মনে হয়, যদিও স্ত্রী খুব সুন্দর, সবাই খুব ভালোবাসে। স্ত্রীর নজরে আবার স্বামীকেও বিশ্রী বলা হয়, অথচ স্বামী অত্যন্ত সুদর্শন হয়। এর রহস্য হলো, স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকায় তখন জিন বা জাদুকর তাকে এই কাজে নিযুক্ত করেছে, স্বামীর চোখে জাদু করে স্ত্রীকে বিশ্রী করে দেখায়। অনুরূপ স্ত্রী যখন স্বামীর দিকে তাকায় তখন জিন স্ত্রীর চোখে জাদু করে এবং স্বামীর আকৃতি ভীতিকর ও বিশ্রী বানিয়ে দেয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ফালাম্মা আলকু সাহারু আয়ুনান নাসি ওয়াস্তারহাবুহুম ওয়াজাউ বিসিহরিন আযীম। যখন জাদুকররা নিক্ষেপ করলো তখন তারা লোকদের জাদু করলো, তাদেরকে ভীতু করে তুললো, এক বিরাট জাদু প্রদর্শন করলো। অর্থাৎ জাদু করে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে পাকানো রশ্মি নিক্ষেপ করে কিন্তু জিনরা দর্শকদের চোখে জাদু করার কারণে সাপ মূসা আলাইহিস সালামের দিকে ধাবিত হচ্ছে। ঠিক এখানেও জিন উভয়ের চোখে জাদু করে ফলে একে অন্যকে আগের মতো দেখতে পায় না, দেখতে তারা বিশ্রী বানিয়ে ফেলে। আস্তাগফিরুল্লাহ। এ থেকে বাঁচার কি উপায় নাই? অবশ্যই বাঁচার উপায় আছে। এই বিষয়গুলো এখন আমরা জানাবো ইনশাআল্লাহ। ওই যে দেখুন, উপরোক্ত কারণে তারা একে অপরের প্রতি আচরণ ও খারাপ দৃষ্টিতে দেখে। পরে জাদুগ্রস্ত ব্যক্তি কোনো নির্দিষ্ট সময় বা স্থান বা ঘরে আপন সাথীকে সহ্য করতে পারে না। যেমন স্ত্রী ঘরের বাইরে স্বামীকে সহ্য করতে পারে, কিন্তু ঘরের মধ্যে স্বামীকে দেখলে তার ভীষণ অস্থিরতা শুরু হয় এবং মানসিক অশান্তির কারণ হয়। আবার অনেক সময় এর বিপরীত হয়। এই সম্পর্কটা, এইটা কিন্তু আমাদের কাছে অনেক আসছে। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু, যে ঘরের ভিতরে আসলেই স্ত্রী খারাপ হয়ে যায় বা স্বামী খারাপ হয়ে যায়, একজন চোখে আরেকজন খারাপ হয়ে যায়। এটা কিন্তু ১ নাম্বার কারণ হিসেবে আমরা বলতে পারি যে আপনার জাদু করা হয়েছে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই জাদুটা বড় মারাত্মক। তো এই জাদুগুলো কারা করে? এই জাদুগুলো সাধারণত খারাপ যারা আছে, পুরুষ মহিলা দুজনেই করতে পারে। এটা বিবাহ ব্যর্থ হলে করতে পারে, অর্থাৎ সম্পত্তির লোভে পড়তে পারে, পিতা পুত্র, ভাই অর্থাৎ মা ছেলের ভিতরে ফাটল ধরার জন্য, বাবা ছেলের ভিতরে ফাটল করার জন্য এই বিষয়গুলো কিন্তু করতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে কি এটার কোনো এখান থেকে বের হওয়ার কোনো কিছু পথ নেই? হ্যাঁ, আছে। আপনি ভালো কোনো রাক্কি দ্বারা, যারা কোরআন হাদিস থেকে করে, তাদের সাথে আপনি যোগাযোগ করে আমলগুলো করবেন। এছাড়াও আয়াতুল কুরসি, চারকুল সবসময় নিজে পড়ার চেষ্টা করবেন। তো এই জাদুগুলো থেকে বাঁচার জন্য আপনাকে সবসময় কিন্তু আয়াতুল কুরসি, চারকুল, সূরা বাকারা শোনা, ৩৩ আয়াত শোনা,
এগুলো কিন্তু আপনার করা উচিত। আর জাদুগ্রস্ত যদি হয়েই পড়েন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রাকির কাছে যাওয়াটা প্রয়োজন। আমি শুধু আজকে প্রেসক্রাইব করলাম এইটুকুই যে আপনি কি করে বুঝবেন যে বিচ্ছেদে জাদু করা হয়েছে। এছাড়া মনে রাখবেন আপনাকে জাদু-টোনা যেন না করতে পারে, এজন্য দোয়া দরুদের কোনো বিকল্প নেই। এটা কিন্তু করতে হবে। সকাল বিকালে যে আমলগুলো আছে এগুলো করবেন। প্রতিদিন কমপক্ষে একবার হলেও সূরা বাকারাটা ছেড়ে দিয়ে রাখবেন YouTube থেকে। এরপরে ৩৩ আয়াত নামে সার্চ দিলে আপনি পাবেন, এগুলো পড়বেন। সূরা নাস, ফালাক পড়ে শরীরে ফু দিবেন। ইনশাআল্লাহ আপনার জাদু মুক্ত থাকার সর্বোচ্চভাবে আপনি চেষ্টা করবেন। আর জাদু মুক্ত থাকার এটা অন্যতম একটা বিষয় হলো সূরা নাস, ফালাক পড়ে শরীরে ফু দেওয়া। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।